সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আমি রয়েছি এই মুহূর্তে ঢাকা মতিঝিল। আজকের ভিডিওতে আপনাদেরকে 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট দেখাবো, যেটা হচ্ছে ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে। মূলত মতিঝিল থেকে ফ্ল্যাটে যেতে সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট, আর দূরত্ব হবে মাত্র 1 কিলোমিটার। আর লোকেশনটা হচ্ছে ঢাকা গোলাপবাগ এরিয়া। প্রিয় ভিউয়ার, সুন্দর মনোরম পরিবেশের একটা ভিআইপি শ্রেণীর ফ্ল্যাট বিক্রয় করা হচ্ছে। ফ্ল্যাটটি বিক্রি করবে মালিক সরাসরি নিজেই। তো আজকের ভিডিওতে আমাদের সাথে বাড়ির কর্তৃপক্ষ আমাদের সাথে থাকতেছেন। মূলত এই মুহূর্তে যেই ফুটেজটি দেখতেছেন, মূলত বাড়িটা হচ্ছে এটা। বাড়িটা হচ্ছে 8তলা একটা বাড়ি। 8তলার 3তলার ফ্লোরে উত্তর পাশের যেই ইউনিটটা, মূলত এটাই বিক্রি করতেছে। এখানে সর্বমোট জায়গা রয়েছে 1200 স্কোয়ার ফিট। এই 1200 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কি কি রয়েছে সবকিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমার সাথে একজন থাকতেছে মালিক কর্তৃপক্ষ, যিনি আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন। তো আর দেরি না করে চলুন মূল আয়োজনে। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ফ্ল্যাট দেখাবো। আমি যেখানে রয়েছি আর ফ্ল্যাটটা যেখানে, ঠিকানাটা সম্পূর্ণটা আপনাদেরকে বলে দেব, যাতে ডাইরেক্টলি সরাসরি ফ্ল্যাটে আপনারা আসতে পারেন। আর এই ফ্ল্যাটটা, যে এখানে যে প্রপার্টিটা আপনি দেখতেছেন, যে ভবনটা আপনারা দেখতেছেন, এই ভবন সম্পর্কে বিস্তারিত তথ্য দিবেন আমার পাশে একজন ভদ্রলোক দেখতে পাচ্ছেন। তো ওনার সাথে আপনারা কথা বলবেন, আমি ওনাকে প্রশ্ন করবো, উনি যথাযথ যে উত্তরগুলো, সেই উত্তরগুলো দিবেন। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি জি, কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি শুনলাম যে এখানে আপনার একটা ফ্ল্যাট বিক্রি করবেন, এই বিষয়ে আমাদেরকে একটু তথ্য দিবেন। মূলত এই যে জায়গাটা, লোকেশনটা যেখানে, এই লোকেশন সম্পর্কে আগে একটু বলবেন, তারপর এটার ভিতরে কি আছে, কি কি সুযোগ সুবিধা আছে, এই বিষয়ে একটু তথ্য দিবেন। জি। আমাদের জায়গাটার ঠিকানাটা হলো 35/6/36-1 গোলাপবাগ রোড, রোজ লেন, মাঠ গলি, মনোয়ারা হাসপাতালের ঠিক উল্টো পাশের রাস্তা। আমাদের বিল্ডিংটা হলো 8তলা। আমাদের ফ্ল্যাট হলো 3তলায়, লিফটের 2, সাথে পার্কিং আছে। ফ্ল্যাটের সাইজ হলো 1200 স্কোয়ার ফিট। আর এখান থেকে লোকেশনটা হলো, এখান থেকে 1.25 কিলো হলো আমাদের এই আপনার কমলাপুর স্টেশন, আর এখান থেকে ½ কিলো হলো সায়দাবাদ স্টেশন। এখান থেকে সবচেয়ে সহজ অপশন গুলো হলো, যেমন দৈনন্দিন জীবনে আমাদের যে বাজারের ব্যবস্থাটা, সেখানে যেতে কোনো রিক্সা লাগবে না। আমাদের এই রাস্তার দুই পাশেই বাজার মিলে, সকালবেলা বাজার মিলে এবং বিকেলবেলা এখানে এই সেম বাজারগুলো উঠে যেয়ে এখানে শপিং এর দোকানগুলো বসে, কাপড় চোপড়ের এই সব ধরনের এখানে কেনাকাটার ব্যবস্থা আছে। পাশেই হলো আমাদের এখানে স্কুল, গোলাপবাগ স্কুল। এছাড়া অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা আছে, ভালো ভালো সুপার শপ আছে। তো সব মিলিয়ে এই এরিয়াটা একটা গোল্ডেন পয়েন্ট ধরে নিলেই হয়, হাতের নাগালে সবকিছু। আর মতিঝিল এখান থেকে হলো 1 কিলোমিটার। সব মিলিয়ে লোকেশনটা খুব সুন্দর, চুইজাবল, দেখলে পছন্দ হবে। হ্যাঁ। তো প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি রয়েছি একদম ঢাকার যে রাজধানীর যে মিডল পয়েন্টে রয়েছি। এখান থেকে আপনার কমলাপুর রেল স্টেশন, এখান থেকে মতিঝিল মেট্রো স্টেশন এবং সাইদাবাদ বাস টার্মিনাল, সবকিছু কিন্তু ½ কিলো 1 কিলোর ভিতরে। যার কারণে এই লোকেশনটা একদম মিডল পয়েন্ট বলতে পারেন ঢাকা শহরের। তো বর্তমানে আপনারা দেখতেছেন বন্যা পরিস্থিতির কি অবস্থা। তো সেই জায়গায় ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। সেই হিসেবে আপনি যদি একটা প্রপার্টি ক্রয় করেন, যদি একটা ফ্ল্যাটও আপনি ক্রয় করেন, তো ওই ক্ষেত্রে আপনি এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এবং সরজমিনে আমি সবকিছু আপনাদেরকে দেখাবো। মূল বিষয়টা এটাই বলতেছি যে আমরা যেখানে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে 12 ফিটের একটা রাস্তা। ভবনটার সামনে আছে 12 ফিটের একটা রাস্তা, পাশে আছে ওই যে 20 ফিটের রাস্তা। তো ভবনটা যেখানে, এখানে কিন্তু পানির কোনো অস্তিত্ব আমরা দেখতেছি না। যেটা বলতে চেয়েছিলাম, মূল বিষয়টা হচ্ছে এটাই, একটা সম্পদ ক্রয় করার আগে আপনাকে ভাবতে হবে, যেখানে আপনি সম্পদটা ক্রয় করতেছেন, প্রপার্টিটা ক্রয় করতেছেন, এখানে বন্যাগ্রস্ত এরিয়া কিনা, বা আশেপাশে মার্কেট আছে কিনা, আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আছে কিনা,
সব দিক যদি আপনি বিবেচনা করেন, ওই ক্ষেত্রে এখানে আজকে যেই প্লটটা আপনাদেরকে আমি দেখাবো এটা যথাযথ এবং বাজেটের দিক দিয়ে অনেকটাই কম। সরজমিনে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমার ভাইজান আমাদের সাথে থাকবেন, সবকিছু আপনাদেরকে বলবেন। আমাদের সাথে থাকুন যদি কেনার ইচ্ছা থাকে। প্রিয় ভিউয়ার, আমরা ভবনটার ভিতরে চলে আসলাম। এই ভবনের তৃতীয় তলায় হচ্ছে আমাদের ফ্ল্যাটটা। তো নিচতলা থেকেই আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যত রকম আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছেন না, সেইগুলো আপনি পাচ্ছেন, এটা বোঝানোর জন্য। মূলত আমরা নিচতলায় আছি। এই যে এটা হচ্ছে লিফটের জায়গা, এখানে লিফটের কাজ চলতেছে, লিফটটাও কিন্তু শীঘ্রই চালু হয়ে যাবে। আর এটা হচ্ছে সিঁড়ি, আর ভবনটা 8 তলা। এই 8 তলার তৃতীয় তলায় হচ্ছে আমাদের ফ্ল্যাটটি। তো প্রিয় ভিউয়ার, আমরা তৃতীয় তলায় আছি। মূলত যে এই পাশের উত্তর পাশের যে ফ্ল্যাটটা এটা বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে সিঁড়ি, আপনারা দেখতেছেন। আর এটা হচ্ছে লিফটের জায়গা, লিফটের কাজ কিন্তু চলমান রয়েছে। মূলত বিক্রয় করা হচ্ছে এই পাশের যে ফ্ল্যাটটা দেখতেছেন, এটা 1200 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা বিক্রয় করা হবে। তো ফ্ল্যাটের কি অবস্থা, ডিজাইনটা কিভাবে করা হয়েছে, আমরা সবকিছু দেখবো। আসুন আমার সাথে। তো মূল দরজাটা আমরা দেখতেছি, এটা কাঠের তৈরি একটা দরজা। এই পাশে একটা বেডরুম আছে, আপনারা দেখতেছেন। বেডরুমের সাথে এই পাশে কমোড ওয়াশরুম রয়েছে। এদিকে আসেন, কমোডটা দেখেন, এই যে এটা কমোড ওয়াশরুমটা দেখেন। এই পাশে আছে বারান্দা, ছোট একটা বারান্দা কিন্তু এখানে আছে, আমরা দেখতেছি। তো বারান্দার এই পাশটা টাইলস করা আছে, যেটা একটু দেখেন, এই যে এই পাশে এই যে টাইলস করা। তো চতুর্দিক দিয়ে কিন্তু আলো বাতাস আমরা পাচ্ছি। তো সুন্দর একটা জায়গা। তো ঢাকা শহরের মধ্যে তো এই প্লটটা ফ্ল্যাটটা যদি আপনারা নেন, আশা করি আপনারা ঠকবেন না, জিতবেন। যেহেতু এই ফ্ল্যাটের ম্যানেজিং ডাইরেক্টর আমাদের সাথে আছে। বাকি যেই ফ্লোর এই অংশটুকু, এই যে ইউনিটটা, এই ফ্ল্যাটটার যে বাকি অংশটুকু উনি আপনাকে বিস্তারিত বুঝিয়ে দিচ্ছেন। ধরেন, তো এখানে কত স্কোয়ার ফিট জায়গা আছে? এটা টোটালটা হলো 1200 স্কোয়ার ফিট। 1200 স্কোয়ার ফিট। বেডরুম কয়টা আছে? বেডরুম হলো তিনটা তিনটা বেডরুম, দুইটা এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ড্রয়িং এবং ডাইনিং। ডাইনিং এবং ডাইনিং, হ্যাঁ এটা সামনে একটু দেখেন। হ্যাঁ। কয়টা ওয়াশরুম আছে? কোন পাশে কয়টা? এটার মধ্যে 3টা বাথরুম, 3টা বেডরুম, ডাইনিং, কিচেন। এটা হলো একটা গেস্ট বেড, এই যে এই পাশে। জি জি। কত স্কয়ার ফিট? এটা হলো একটা মাস্টার বেড। এই মাস্টার বেডটা এটা হলো আপনার 11.5-12। এই পাশে একটা ব্যালকনি আছে, সাথে একটা বাথরুম আছে, হাই কমোড অ্যাটাচড। আর সবচেয়ে বড় বিষয়টা হলো এই যে কত সুন্দর বাতাস। হ্যাঁ, এই বাতাসটা পাওয়ার মূল কারণ হলো সামনে রাস্তা আছে। রাস্তা আছে, সামনে রাস্তা আছে, খোলামেলা আছে। 12 ফিট সামনে রাস্তা আছে, খোলামেলা আছে। এই যে আশেপাশে আলো বাতাস দেখা যাচ্ছে। এটা হলো পশ্চিম পাশ, এই সাইডটা হলো পশ্চিম পাশ, ওইটা হলো উত্তর পাশ। তো এটা আমরা মূলত থাকার জন্য সবকিছু করছিলাম নিজেদের মতো করে, নিজেরা গুছিয়ে। কিন্তু আমাদের ইমিডিয়েট টাকার প্রয়োজনের কারণে আমরা সেল করে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা আমাদের নিজেদের মতো করে তৈরি করছিলাম। এই পাশে হলো, জি জি, এই পাশে হলো কিচেন। এই যে ডাইনিং এর সাথেই অ্যাটাচড বাথরুম, প্লাস এই সাইড হলো কিচেন। এই যে কিচেনটাও বেশ সুন্দর করে করা। হ্যাঁ, এটা ওয়াশরুম। হ্যাঁ এটা ওয়াশরুম। এটা হলো গেস্ট বেড। এটা গেস্ট বেড। এটা দক্ষিণ প্লাস পশ্চিম দুইটা সাইড পাইছে। হ্যাঁ হ্যাঁ, জানালাও দুইটা। আলো বাতাস আছে পর্যাপ্ত সুন্দর। এখানে ফ্যান ব্যবহার কম করলেই চলবে।
এখানে ফিটিংস গুলা সবকিছু আমাদের মন মতো, টাইলস সবকিছু আমাদের মন মতো, আমরা আমাদের মতো করে করছি। হ্যাঁ, কোয়ালিটি সম্পূর্ণ জিনিস ব্যবহার করছি সবকিছু। আচ্ছা। আবার আরেক জি, এখানে আবার আরেকটা বিষয় হলো প্রত্যেকটা জানালার মধ্যে কিন্তু আমরা এই জালিটা দেওয়া। হ্যাঁ, অন্যান্য অ্যাপার্টমেন্টে যেমন এই জালিটা ব্যবহার করে না, আমরা কিন্তু এই জালিটা ব্যবহার করছি। প্রতিটা জানালার সাথে, উইন্ডোর সাথে আমাদের এই জালিটা আছে। আর অ্যালুমিনিয়ামের বিষয়টা হলো অনেক সময় এই যে থাইগুলা মোটামুটি অনেকে নর্মাল থাই দিয়েই করে, কিন্তু আমাদের এই থাইগুলো দেখলে অনেকে বুঝতে পারবে। তারপরে ওই যে উপরে করিডোরটা, এটাও দেখেন, এটা কিন্তু রুমের সাথে রাখিনি, এটা আমরা বারান্দা দিয়ে রাখছি। হ্যাঁ, উপরে যে করিডোরটা, এটা আমরা রুমের মধ্যে দিয়ে রাখি না, এটা আমরা বারান্দা দিয়ে রাখছি যেন রুমের সৌন্দর্যটা নষ্ট না হয়। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের আমি কিছু প্রশ্ন করি তোকে। সেটা হলো আপনার ফ্ল্যাটটা হচ্ছে 1200 স্কয়ার ফিট। 1200 স্কয়ার ফিট। আপনার এই ভবনটার নাম কি? আমাদের ভবনের নাম হলো সিরাজ গার্ডেন। আবার বলেন। সিরাজ গার্ডেন। সিরাজ গার্ডেন। সিরাজ গার্ডেন। লোকেশনটা আবার বলেন। লোকেশনটা হলো 35/6-36-1 গোলাপবাগ, রোজল্যান্ড মাঠ গল্লি, মনোয়ারা হাসপাতালের ঠিক উল্টো দিকের রাস্তা, সিরাজ গার্ডেন। সিরাজ গার্ডেন, জি, এটা হচ্ছে সিরাজ গার্ডেন। হ্যাঁ, 3 তলায় 3-এর বিস্তারিত জানার জন্য তো ফোন নাম্বার থাকবে। জি, হ্যাঁ হ্যাঁ, এটা বলবি সেটা। হ্যাঁ, ফ্ল্যাটটা হলো আমাদের নিজস্ব ব্যক্তিগত, তো আমাদের ব্যক্তিগত সম্পত্তি, তো আমাদের ইমিডিয়েট টাকার প্রয়োজনের কারণে আমরা ফ্ল্যাটটা সেল করে দিচ্ছি। তো আশেপাশে অন্যান্য যে ফ্ল্যাটের যে ভ্যালু, সেই ভ্যালু থেকে কম হলেও আমরা ছেড়ে দেব, কারণ আমাদের টাকার প্রয়োজনের কারণে আমরা ফ্ল্যাটটা সেল করতেছি। জি, জি, তার দামটা কি আপনি বলবেন? দামটা আসলে এই এরিয়ায় তো একটা নির্দিষ্ট রেট আছে, তো এই রেটের চাইতে আমরা কমে রাখবো। তো যারা ক্রেতা আগ্রহী তারা আপনাদের সাথে যোগাযোগ করলে, তারপর দেন প্রকৃত যে ক্রেতা তাকে আপনারা জাস্টিফাই করে তারপর আমার কাছে দিবেন, আমি তাকে দেখাবো। তো মূল বিষয়টা হচ্ছে যোগাযোগটা কার সাথে করবে? প্রথমে যোগাযোগ আপনাদের সাথে করবে। আপনাদের সাথে যোগাযোগ করে প্রকৃত যিনি ক্রেতা, আপনার কাছে যদি মনে হয় যে উনি প্রকৃত ক্রেতা, তারপর আমার কাছে পাঠাবেন, আমি তাকে দেখাবো। কারণ অ্যাভেলেবেল সবাই আসতে চাইবে, সবাই দেখতে চাবে, আমি তো আর সবাইকে সময় দিতে পারবো না। নির্দিষ্ট একটা সময় লাগবে, নির্দিষ্ট একটা সময় টাইম ফিক্সড করে আপনাদের সাথে শিডিউল করলে সেই সুবাদে আমি তাদেরকে দেখাবো। তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ভিডিওতে ছিলেন, আশা করি আপনারা ভিডিওর মূল যে বিষয়বস্তু এটা বুঝতে পেরেছেন। মূল বিষয়টা হচ্ছে এই 1200 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা বিক্রি করতেছে, এটা ব্যক্তি মালিকানাধীন। যার ফ্ল্যাটটা উনি জরুরি প্রয়োজনে, টাকার প্রয়োজনে এই ফ্ল্যাটটা উনি বিক্রি করে দিচ্ছেন। তো এটা যেহেতু ঢাকার একদম প্রাণকেন্দ্র, মূল একটা জায়গা, সেই হিসাবে তুলনামূলকভাবে আশেপাশের যে ফ্ল্যাটগুলো যেভাবে বিক্রি হয়, আপনারা যারা এগুলো কেনার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা আশা করি আপনারা এই বিষয়ে খোঁজ খবর রাখেন যে কোথায় জমির ভ্যালু কত, বা কোথায় ফ্ল্যাট কিনলে কত টাকার মধ্যে কিনতে পারবো, কোথায় সুযোগ সুবিধা কেমন। তো এই বিষয়গুলো আপনারা জানেন বা বোঝেন। তো সব দিক বিবেচনা করে আমাদের প্রকৃত যে গ্রাহক থাকবে, উনি যেভাবে বলেছেন, প্রকৃত যে গ্রাহক থাকবেন শুধুমাত্র তাকেই আমরা রেটটা বলবো এবং তাকেই এটা আমরা পরিদর্শন করিয়ে দিব। তো মূল বিষয়টা হচ্ছে এটা, আমি এটাই বলতে চাই, আমি যে ভিডিওগুলো তৈরি করি, এক একটা ভিডিও 10 মিনিট 15 মিনিটের ভিডিও হয়, আমার ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য বা ভিউ বাড়ানোর জন্য বা ফলোয়ার বাড়ানোর জন্য আমি কিন্তু ভিডিও লম্বা করি না। মূল বিষয়টা হচ্ছে আপনি কোটি কোটি টাকা দিয়ে একটা সম্পদ কিনবেন, এই সম্পদটা কি, কোথায়, কি অবস্থা, সুযোগ সুবিধা কেমন, এগুলো আপনার জানা দরকার, বোঝা দরকার। তো ওই চিন্তাধারা থেকেই আমার এই ভিডিওতে এই তথ্যগুলো দেওয়া, আশা করি আপনারা বুঝতেছেন। অনেকে আছে একটা ভিডিও 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের বেশি বড় হয়ে গেলে তাদের আর ধৈর্য কুলায় না, তো ওদেরকে আমি গ্রাহক মনে করি না, ওরা ওই যে দর্শকই থাকে। তো মূল বিষয়টা এটাই, তুলনামূলকভাবে আশেপাশের যে ভ্যালু অনুপাতে মোটামুটি কমের মধ্যে, যেহেতু এটা দায়ে থেকে উনি বিক্রি করতেছে, মোটামুটি কমের মধ্যেই এই ফ্ল্যাটটা আপনারা নিতে পারবেন যাদের বাজেট রয়েছে। তো আনুমানিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দিচ্ছি, 1 কোটির নিচে, 1 কোটির বেশি না, 1 কোটির নিচে রেটটা বহাল থাকবে।
যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বার থাকবে সরাসরি এই নাম্বারটিতে ফোন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।